সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী দিদিভাইরা, আপনারা জানেন যে 18 বছর ধরে এক অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করছিলেন। বয়স তার প্রায় 55 বছর বয়স। সেন্টারে মা এবং শিশুদের রান্না করার সময় কাপড়ে আগুন জ্বলে যায়। কাঠের উনুনে রান্না করছিলেন। সেই উনুন থেকে কাপড়ে আগুন লেগে গেলে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। সেই মিতার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মাত্র 2 লক্ষ টাকা। অবশ্য জেলা প্রশাসন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে সংবাদ মাধ্যমে জানতে পারছি, কিন্তু ক্ষতিপূরণটা মাত্র 2 লক্ষ টাকা। এবং এই ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাধ্যতামূলক এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য নির্দেশ জারি হয়েছে। এবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য শুধুমাত্র এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে এবং বাধ্যতামূলক এই নিয়ম সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই প্রসঙ্গে মনে করানো দরকার যে এলপিজি গ্যাস বাধ্যতামূলক করা হলেও তার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র বাধ্যতামূলক প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে করতে হবে। যে সমস্ত বিদ্যালয়গুলোতে মিড ডে মিল রান্না হয়, গ্যাসে রান্না হয়, কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্রগুলো রিফিলিং হয়নি, অকেজো হয়ে পড়ে আছে। আবার এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার সেফটি যদি না থাকে, আবার যদি এই ধরনের দুর্ঘটনা হয় তাহলে মিড ডে মিলের যে সমস্ত রাঁধুনিরা রান্না করে, যে কোনো দিন এরকম ঘটনা ঘটতে পারে, আবার মর্মান্তিক দৃশ্য দেখতে হতে পারে। তাই শুধু এলপিজি নয়, তার সঙ্গে ফায়ার সেফটি ব্যবস্থা করা হোক প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে রিফিলিং এর ব্যবস্থা অবশ্যই করতে হবে। একই সঙ্গে বলবো, আইসিডিএস কর্মীরা 65 বছর চাকরি তাদের সমাপ্ত হওয়ার পর 5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এটা সম্প্রতি বেড়ে 5 লক্ষ টাকা হয়েছে। এক্ষেত্রে কি সেই কর্মী 5 লক্ষ টাকা পাবে না? শুধুমাত্র কি 2 লক্ষ টাকায় পাবে ক্ষতিপূরণ বাবদ মিতার পরিবার? 18 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, বয়স 55, যেটা টার্মিনাল বেনিফিট ঘোষণা করেছে রাজ্য সরকার। এই টার্মিনাল বেনিফিট 65 বছর কাজ, অর্থাৎ কাজ থেকে অবসর গ্রহণের পরে এই 5 লাখ টাকা পায়। কিন্তু অন ডিউটি অবস্থায় এরকম দুর্ঘটনায় যদি মৃত্যু হয় অন ডিউটি অবস্থায়, তাহলে 5 লক্ষ টাকা কি পাবে না? 65 বছরের আগেই তাকে অন ডিউটি অবস্থায় বিদায় নিতে হলো। এখন এই নিয়ম কি আছে ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে। তাও অবশ্যই মানবিক কারণে 5 লক্ষ টাকা যে টার্মিনাল বেনিফিট, সেই 5 লক্ষ টাকা মিতার পরিবারকে তুলে দেওয়া উচিত। সম্প্রতি ঘটে যাওয়া যা ঘটনা, যে মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পেয়েছি, ভয়াবহ অগ্নিকাণ্ড, রান্নার সময় 18 বছর ধরে কাজ করছিল এবং তার বয়স মাত্র 55 বছর। কাঠের উনুনে রান্না করার সময় আগুন লেগে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি অগ্নিদগ্ধ হন। সেই সময় মাঠে কাজ করা একজন কৃষক ঘটনা দেখতে পান, তৎক্ষণাৎ তাকে উদ্ধার করতে ছুটে আসেন। তবে শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেনি। ওই কর্মীর মুখ বাদে শরীরের 90% অংশ ঝলসে যায়।
দ্রুত হসপিটালে নিয়ে গেলেও অবস্থার এতটাই অবনতি হয়, তিনি মৃত্যুর সঙ্গে পাল্লা লড়াই করে বাঁচতে পারেনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু আবার যে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না তাকে বলতে পারে। তাই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অবশ্যই ফায়ার সেফটি, যে অগ্নিনির্বাপক যে যন্ত্র, সেই অগ্নিনির্বাপক যন্ত্র দেওয়া দরকার, ইমিডিয়েটলি দরকার। তা না হলে এরকম ঘটনা ঘটলে আর কিছু বলার থাকবে না। তাই এই মুহূর্তে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সিলিন্ডার, এটা অত্যন্ত ভালো। কারণ কাঠের উনুনে রান্না করতে গিয়ে চোখে জল ঝরে, জল আসে, এবং আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আর ঝরবে না চোখের জল। সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস চালু হচ্ছে। এবার এই ঘটনা ঘটে যাওয়া, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরো তাড়াতাড়ি সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে এলপিজি গ্যাস দেবে সরকার। এবং এই মুহূর্তে 37,81,42,460 টাকা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি কানেকশন দিতে গেলে সরকারের খরচ হবে বলে জানিয়েছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় শশী পাঁজা। তিনি জানিয়েছেন যে আসন্ন আর্থিক বছরে গোটা রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই এলপিজি কানেকশনের কাজ শেষ হবে। ভালো কথা, শেষ হোক, কিন্তু এই কর্মীর পরিবারকে যে আর্থিক ক্ষতি দেওয়া হচ্ছে সেটা অত্যন্তই কম, মাত্র 2 লক্ষ টাকা। তাদের যে টার্মিনাল বেনিফিট, সেই টার্মিনাল বেনিফিটটা থেকে যেন বঞ্চিত না হয় এই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী। সে 65 বছরের আগে যদি মৃত্যু হয় কোনো কারণে, প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট অবশ্যই দেওয়া উচিত। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার, আপনাদের নিন্দিত দর্শক। নমস্কার।